সারা দুনিয়ার পরিধি 25,000 মাইল বা 40,000 বর্গ কিলোমিটার। এটা তো সবার জানা। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে শেখানো হয় কি, এই গোটা দুনিয়ার বিশাল অর্থনীতি নির্ভর করে আসলে 100 মাইলের মতো কয়েকটি সরু পথের উপর। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি পথ হলো হরমুজ প্রণালী ও দ্বিতীয়টি হলো তাইওয়ান প্রণালী। হরমুজ প্রণালীর গুরুত্ব সবার জানা। এই প্রণালীর সব থেকে সরু জায়গাটির প্রস্থ হচ্ছে 21 মাইল। অপরদিকে তাইওয়ান প্রণালীর সব থেকে সরু জায়গাটির প্রস্থ হচ্ছে 81 মাইল। এখন প্রশ্ন জাগতে পারে, তাইওয়ান প্রণালীর কথা আপনি কেন বলতেছেন? তাইওয়ান প্রণালীর গুরুত্ব আবার কি? তবে তাইওয়ান প্রণালীর গুরুত্ব কিন্তু তেলের জন্য নয়, এর গুরুত্ব প্রযুক্তির জন্য। তাইওয়ানের টিএমসি কোম্পানি বিশ্বের সব থেকে আধুনিক চিপের 90% উৎপাদন করে থাকে। তাইওয়ানের চিপ হচ্ছে আধুনিক প্রযুক্তির প্রাণ। এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, যুদ্ধ বিমান সবকিছুই তাইওয়ান ও তাইওয়ান প্রণালীর উপর নির্ভরশীল। এই প্রণালীর নিয়ন্ত্রণ আবার চীনের উপর। চীন যদি তাইওয়ানকে অবরোধ করে বা আক্রমণ চালায় তাহলে গোটা বিশ্বের প্রযুক্তি নির্ভর ব্যবস্থা ভেঙে পড়বে। শি জিনপিং শুধু অর্থনৈতিক সাফল্যের জন্য অবিস্মরণীয় হয়ে থাকতে চাচ্ছেন না, তিনি নিজেকে ইতিহাসে স্মরণীয় করতে চাচ্ছেন। তার উদ্দেশ্য মাও সেতুং এর ঘোষিত এক চীন নীতি সফলভাবে বাস্তবায়ন করা। তার জন্য 75 বছরের অচল অবস্থার অবসান ঘটানো, মানে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একত্রীকরণ। এই মুহূর্তে চীন গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটা সফল হয় অথবা কতটা নাস্তানাবুদ হয়ে ফিরে যায়। যদি নাস্তানাবুদ হয়ে আমেরিকা ফিরে যায় তাহলে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একত্রীকরণ করা সহজ হবে। আর যদি আমেরিকা এখানে যদি জয়লাভ করে যায় তখন তাদের কৌশল ভিন্ন হবে। এখন মোদ্দা কথা হচ্ছে, ইসরায়েল ও আমেরিকার হরমুজ প্রণালী একটি আধিপত্যের লড়াই এবং ইরানের অস্তিত্বের লড়াই। অপরদিকে চীন নিতেছে তাদের কাছ থেকে স্মরণীয় হয়ে থাকার শিক্ষা আর সারা বিশ্বের সাধারণ জনগণের বেঁচে থাকার এক ধরনের চ্যালেঞ্জ। আল্লাহ হাফেজ।